প্রখ্যাত বলিউড অভিনেতা অনুপম খের স্বীকার করেছেন যে সাইয়ারা তানভি দ্য গ্রেটকে মুছে ফেলেছিলেন। ছবির ব্যর্থতাকে হৃদয় বিদারক বলেছেন এবং বলেছেন এটা আমাকে হতাশ করেছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অনুপম খের প্রকাশ করেছেন যে কিভাবে অর্থদাতারা ছবিটির এক মাস আগে তানভি দ্য গ্রেটের কাছ থেকে সরে এসেছিলেন এবং তার বন্ধুদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্মরণ করেছিলেন। 3 বছর বিরতির পর চলচ্চিত্র নির্মাতা মোহিত সুরি সাইয়ারা দিয়ে পরিচালনায় ফিরে আসেন, যা বক্স অফিসে আলোড়ন তৈরি করে। এই ছবিটি নবাগত অভিনেতা আহান পান্ডে এবং অভিনেতা অনিত পদ্দাকে রাতারাতি সানগ্লাসে পরিণত করে। তবে সাইয়ারা মুক্তির সাথে সাথেই অনুপম খেরের তানভি দ্য গ্রেট মুক্তি পায়, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। স্ক্রিনের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অনুপম প্রকাশ করেছেন যে সাইয়ারা জ্বরের কারণে তার ছবিটি প্রেক্ষাগৃহে বন্ধ হয়ে যাবার পর তিনি হতাশাগ্রস্ত ছিলেন। অনুপম স্বীকার করেছেন যে সাইয়ারা সাফল্যের কারণে তার ছবি তানভি দ্য গ্রেট সিনেমা হলে মুক্তি পায়নি। তিনি বলেন, আমি এই ছবিতে 4 বছর কাজ করেছি, 1 বছর লেখালেখি, 1 বছর সঙ্গীত। আমি ছবিটি লিখেছি এবং পরিচালনা করেছি। যশরাজ ফিল্মসের সাইয়ারার দিনেই আমার ছবিটি মুক্তি দিয়েছিলাম এবং এটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এটি আমাকে হতাশ করেছে। এটি আমাকে কেবল নিজের জন্য নয়, আমার অভিনয় স্কুল থেকে নেওয়া নতুন অভিনেতার জন্য এবং ছবিটিতে কাজ করা প্রায় 200 জনের জন্য খুব দুঃখিত করেছে। অনুপম স্মরণ করেন যে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার কান চলচ্চিত্র উৎসবে হয়েছিল এবং নিউ ইয়র্কেও প্রদর্শিত হয়েছিল, যেখানে রবার্ট ডি নিরো বিরতি পর্যন্ত ছবিটি দেখেছিলেন এবং প্রকাশ করেছিলেন যে তিনি এটিকে ভালো বলে মনে করেছেন। তিনি আরও বলেন, ছবির অর্থদাতা মুক্তির 1 মাস আগেই পালিয়ে যান। এটি একটি ব্যয়বহুল ছবি, তাই আমি আমার বন্ধুদের যারা ডাক্তার, আইনজীবী ইত্যাদি তাদের ফোন করেছিলাম। তারা আমাকে টাকা দিয়েছিল, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু পৃথিবী একটি প্রেমের গল্প দেখতে চেয়েছিল এবং ঠিক তাই একটি তরুণ কিশোর প্রেমের গল্প অনেক দিন ধরে আসেনি এবং এখানে ব্যবস্থা এমন যে আপনি যদি 400টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেন, তবে যদি অন্য কোনো ছবি খুব ভালো ব্যবসা করে তারা আপনার ছবিটি সরিয়ে দেবে। তাই এটি একটি ব্যর্থতা ছিল যা আমার জন্য খুবই হৃদয় বিদারক ছিল। অনুপম খের পরিচালিত তানভি দ্য গ্রেটে অনুপম, অরবিন্দ স্বামী, ইয়ান গ্লেন, বোমান ইরানি, জ্যাকি শ্রফ এবং পল্লবী যোশী মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটি একটি তরুণী আর্টিস্টিক মহিলা তানভি রায়না নবাগতা অভিনেত্রী শুভাঙ্গী দত্ত অভিনীত এর গল্প বলে, যে তার প্রয়াত বাবার সিয়াচেনে ভারতীয় পতাকা উত্তোলনের স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে মাত্র 2.54 কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে মোহিত সুরির সাইয়ারা একটি সঙ্গীতধর্মী রোমান্টিক সিনেমা। এটি একজন উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিক ও কবি ভানি বাত্রা এবং একজন সংগ্রামী সঙ্গীতশিল্পী ক্রিশ কাপুরের প্রেমের গল্প, যাদের চরিত্রে অভিনয় করেছিলেন অনিত পদ্দা এবং আহান পান্ডে। তাদের প্রেম এক হৃদয় বিদারক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যা তাদের বিচ্ছেদ করতে বাধ্য করে। কিভাবে তারা অবশেষে একে অপরের কাছে ফিরে আসে তা নিয়েই গল্পের বাকি অংশ তৈরি হয়।
ছবিটি দর্শকদের মনে গভীরভাবে সাড়া ফেলে এবং চেন্নাই এক্সপ্রেস এবং কবির সিংকে ছাড়িয়ে ভারতীয় চলচ্চিত্রের বৃহত্তম রোমান্টিক সিনেমা হিসাবে আবির্ভূত হয়। সায়ারা বিশ্বব্যাপী বক্স অফিসে 569.75 কোটি টাকা আয় করে, যা 2025 সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে আবির্ভূত হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।